টা প্রথমে আদেশ করা হবে, তারপরে তার ভিত্তিতে একটা গণভোট করা হবে এবং পরবর্তী সংসদকে সংবিধানের মৌলিক সংস্কারের ক্ষমতা দেওয়া হবে। বিশেষজ্ঞ হিসাবে আমাদের যেটা মনে হয়েছে যে জনগণের সম্মতি আদায়ের আরেকটা পদ্ধতি হলো সরাসরি জনগণের সম্মতি নেওয়া। তখন আমরা ভাবলাম যে এটা আমরা নির্দিষ্ট না করে এটা আমরা হয়তো ওপেন রাখতে পারি বিশেষজ্ঞ হিসেবে। এটা তো আমার ধারণা পত্রপত্রিকায় বিস্তারিত এসছে যে আমরা একটা আদেশের কথা বলেছি। মোটামুটি ফ্রেমওয়ার্কটা এরকম যে একটা প্রথমে আদেশ করা হবে, তারপরে তার ভিত্তিতে একটা গণভোট করা হবে এবং পরবর্তী সংসদকে সংবিধানের মৌলিক সংস্কারের ক্ষমতা দেওয়া হবে, যাতে করে পরবর্তী সংসদ আদেশে যেই সংস্কারগুলো অন্তর্ভুক্ত হবে, যেগুলো গণভোটে জনগণের দ্বারা সম্মতিপ্রাপ্ত হবে, সেগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে পারেন। তো এটাই ব্রডলি যে সমাধান যেটা আমরা বলেছি ঐক্যমত কমিশনকে। এটা আপনি বুঝবেন যে এটা কিন্তু একটা আইনগত প্রশ্ন নয়, এটা প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক একটা বিষয়। কারণ আইনগত প্রশ্ন হলো যে এই সংস্কারটা, এগুলো যেহেতু সংবিধানের কিছু মৌলিক পরিবর্তনের কথা বলে এবং আমাদের সংবিধানে 142 অনুচ্ছেদে কিন্তু সংবিধান সংশোধনের ক্ষমতা সংসদকে দেয়া আছে, কিন্তু সংসদের কিন্তু সংবিধানের মৌলিক পরিবর্তন করার ক্ষমতা নেই। এবং আপনি জানেন যে মৌলিক পরিবর্তনের কারণে অনেকগুলো সংশোধনী কিন্তু আদালত কর্তৃক বাতিল হয়েছে। এর মধ্যে পঞ্চম সংশোধনী, সপ্তম সংশোধনী, ত্রয়োদশ সংশোধনী, ষোড়শ সংশোধনী, সর্বশেষ পঞ্চদশ সংশোধনী। কাজে সংসদ আমাদের সাংবিধানিক আইন যেভাবে ডেভেলপ করেছে, তাতে করে সংসদ মৌলিক পরিবর্তন করতে পারে না, কিন্তু জুলাই সনদের বাস্তবায়ন করতে হলে সংবিধানের মৌলিক পরিবর্তন করতে হবে। কাজেই আপনার এই মৌলিক পরিবর্তন কিন্তু সংবিধানের 142 অনুচ্ছেদ করে করা যাবে না। এবং এই মৌলিক পরিবর্তন যাতে টেকসই হয়, সেজন্য জনগণের একটা সম্মতি প্রয়োজন, যাতে করে বলা যায় যে জনগণ হলো দেশেরও মালিক, সংবিধানেরও মালিক, এবং যেহেতু জনগণ সংবিধানের মালিক, তারা সংবিধানের মৌলিক পরিবর্তন করতে পারে, যেটা সংসদ করতে পারে না। সেই কারণেই গণভোটের বিষয়টা এসছে যে জনগণের সম্মতি আপনি কিভাবে নেবেন। আপনি জনগণের সম্মতি হয়তো এভাবে হতে পারে যে জনগণ একটা পরিষদ, সংবিধান সংস্কার বলুন, গণপরিষদ বলুন, যাই বলুন, একটা নির্বাচন করতে পারে, যাদেরকে জনগণই সংবিধানের মৌলিক পরিবর্তনের ক্ষমতা দিচ্ছে। তো সেই ব্যাপারেও তো ঐক্যমত হয়নি। সংবিধান সংস্কার সভার কথা অনেকে বলেছেন, সেই ব্যাপারেও ঐক্যমত হয়নি। তো সেটা একটা পদ্ধতি হতে পারে। সেটা যেহেতু ঐক্যমত হয়নি, সেই কারণে বিশেষজ্ঞ হিসাবে আমাদের যেটা মনে হয়েছে যে জনগণের সম্মতি আদায়ের আরেকটা পদ্ধতি হলো সরাসরি জনগণের সম্মতি নেওয়া, এবং এই সরাসরি সম্মতিটা হতে পারে গণভোটের মাধ্যমে। এবং এইটুকুই কিন্তু আইনগত বিষয় যে জনগণের সম্মতি, এবং এই সম্মতি একটা গণভোটের মাধ্যমে জনগণের কাছ থেকে নেওয়া। সময়কালটা কিন্তু আইনগত বিষয় নয়, এটা হলো আপনার বাস্তবিক ব্যবহারিক একটা বিষয় যে কখন করাটা সুবিধাজনক হচ্ছে। এখন এটা আগে করার পক্ষে বিপক্ষেও অনেক যুক্তি থাকবে এবং পরে করার পক্ষে বিপক্ষেও অনেক যুক্তি থাকবে। আমরা প্রথম দিকে একসাথে করার কথা চিন্তা করেছিলাম, কিন্তু পরে আমরা দেখলাম যে এটা আগে করারও কিছু সুবিধা আছে, আবার অসুবিধাও আছে আগে করার, তেমনিভাবে পরে করারও কিছু সুবিধা আছে, অসুবিধাও আছে। তখন আমরা ভাবলাম যে এটা আমরা নির্দিষ্ট না করে এটা আমরা হয়তো ওপেন রাখতে পারি বিশেষজ্ঞ হিসেবে। আমরা এই ব্যাপারে কিছুই বললাম না, আমরা গণভোটের কথা বললাম। পরে এটা সরকার, রাজনৈতিক দল সবাই মিলে এটা সিদ্ধান্ত নিতে পারেন যে কখন হবে, এবং যদি রাজনৈতিক দল সরকারের মধ্যে এটা সময়ের ব্যাপারে কোনো ঐক্যমত না হয়, তবে তো আমি মনে করি যে আমাদের এখনকার যে সাংবিধানিক কাঠামো, এতে বর্তমান সরকারের একটা কর্তৃত্ব আছে এই সময়সীমাটা নিজেই নির্ধারণ করার। সেই কারণেও আমরা এটা নির্দিষ্ট করতে চাইনি। যে আমরা নির্দিষ্ট না করলে যে সুবিধাটা হচ্ছে সেটা হলো সবাই আলোচনার টেবিলে বসে এই সময়সীমাটা নির্ধারণ করতে পারেন। আর সবাই নির্ধারণ এভাবে সর্বসম্মতভাবে করতে অসমর্থ হলে তখন আমি সাংবিধানিক আইনের অনেক ব্যাখ্যা দিয়ে বলতে পারবো, আর্গু করতে পারবো, যুক্তিসঙ্গতভাবে আর্গু করতে পারবো যে এই ধরনের ঐক্যমত না হলে বর্তমান সরকারের
আমি মনে করি আইনগত কর্তৃত্ব আছে এটা সময়সীমাটা নিজেই নির্ধারণ করার, যে ওনারা আগে করবেন নাকি নির্বাচনের দিন করবেন।